আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ রসায়ন অধ্যায়ের সুক্রোজ নিয়ে। সুক্রোজ হচ্ছে উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড, অর্থাৎ এখানে দুইটি মনোস্যাকারাইড মিলে হচ্ছে আমাদের সুক্রোজ তৈরি করে, তাই আমরা সুক্রোজকে বলি হচ্ছে ডাইস্যাকারাইড। আমরা যদি দেখি আমাদের সুক্রোজের আণবিক সংকেত হচ্ছে আমাদের C12H22O11। আমাদের গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ একত্রে মিলিত হয়ে আমাদের হচ্ছে সুক্রোজ গঠন করে, তাই আমাদের সুক্রোজকে আমরা বলে থাকি হচ্ছে টেবিল সুগার, কেইন সুগার, বিট সুগার, স্যাক্রোজ সুগার বা আমরা বলি হাউস হোল্ড সুগার। সুক্রোজ হচ্ছে একটি নন রিডিউসিং সুগার, অর্থাৎ এর মাঝে কোনো বিজারণ ক্ষমতা নেই, তাই একে আমরা বলি হচ্ছে নন রিডিউসিং সুগার। কারণ আমাদের হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একত্রে মিলিত হয়ে আমাদের সুক্রোজ গঠন করে। আমাদের অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন বর্গ পরস্পরের সাথে যুক্ত হওয়ার ফলে তাদের যে বিজারণ ক্ষমতা রয়েছে তা হচ্ছে নষ্ট হয়ে যায়, এবং এই বিজারণ ক্ষমতা নষ্ট হওয়ার কারণেই আমরা সুক্রোজকে বলি হচ্ছে নন রিডিউসিং সুগার। আমাদের হচ্ছে গ্লুকোজের 1 নং কার্বনের আলফা ডি কার্বন রয়েছে, এবং আমাদের ফ্রুক্টোজের হচ্ছে বিটা ডি কার্বন এর OH বন্ধন পরস্পরের সাথে যুক্ত হয়ে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এবং এর ফলে আমাদের একনো পানি অপসারিত হয়। অর্থাৎ আমাদের হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয়, এর ফলে আমাদের একনো পানি অপসারিত হয়, যার ফলে হচ্ছে আমাদের সুক্রোজ গঠিত হয়। আমরা যদি হচ্ছে সুক্রোজের কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখব যে সুক্রোজের বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বচ্ছ দানাদার মিষ্টি স্বাদযুক্ত, এটি হচ্ছে পানিতে হচ্ছে দ্রবণীয় এবং হচ্ছে বিশুদ্ধ অ্যালকোহলে হচ্ছে অদ্রবণীয়। এর গলনাঙ্ক হচ্ছে 118°C এবং এটি হচ্ছে শ্বসনে ব্যবহৃত হয়। যদি আমরা সুক্রোজের কিছু ব্যবহার দেখে থাকি তাহলে আমরা দেখব সুক্রোজ হচ্ছে আমাদের মিষ্টি স্বাদযুক্ত খাবার তৈরিতে ব্যবহৃত হয়, সাবান তৈরিতে ব্যবহৃত হয়, শ্বসনে ব্যবহৃত হয়, এবং এর মিশ্রণ সূর্যের যে আমাদের যে আলোক ঘূর্ণন মান রয়েছে তা হচ্ছে ধনাত্মক থেকে আমাদের হচ্ছে ঋণাত্মকের দিকে ধাবিত হয়। এজন্য আমরা একে বলে থাকি হচ্ছে ইনভার্স সুগার। অর্থাৎ আমরা যদি আমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে আমাদের আলোক যৌগগুলো পড়ে থাকি তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পারবো। আমরা যদি সুক্রোজের হচ্ছে চিত্রটি দেখি, এটি হচ্ছে আমাদের একটি গ্লুকোজ এবং এটি হচ্ছে আমাদের একটি ফ্রুক্টোজ, এবং দুইটির হচ্ছে আমাদের পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের ফলে যুক্ত হয়েছে, এবং এখান থেকে আমাদের একনো পানি অপসারিত হয়ে এই বন্ধনের মাধ্যমে হচ্ছে আমাদের সুক্রোজ গঠিত হয়েছে। এই ছিল সুক্রোজ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।